নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে। একমুখী রুদ্রাক্ষ থেকে 14মুখী রুদ্রাক্ষ পর্যন্ত আমরা জানব যে কোন কোন রাশির মানুষের ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত, আপনার জন্মছকে কোন গ্রহ দুর্বল থাকলে কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এছাড়াও আপনার যদি নিজস্ব জন্মের সময়, জন্মের তারিখ যদি না জানা থাকে, সেক্ষেত্রে আপনার প্রবলেম অনুসারে আপনি কি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আজকের এই আলোচনা। এছাড়াও থাকবে রুদ্রাক্ষ ব্যবহারের সঠিক নিয়ম এবং কাদের ধারণ করা উচিত নয় এবং কেন উচিত নয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। এছাড়াও জানিয়ে দেব যে প্রত্যেকটি রুদ্রাক্ষের উপকারিতা কি। সনাতন ধর্মে রুদ্রাক্ষকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়েছে। রুদ্রাক্ষ মূলত একটি সংস্কৃত শব্দ, যা দুটি শব্দের সমষ্টি অর্থাৎ রুদ্রযুক্ত অক্ষ সংযুক্ত হয়ে কিন্তু রুদ্রাক্ষ শব্দটির উৎপত্তি হয়েছে। রুদ্র কথার অর্থ শিব এবং অক্ষ কথাটির অর্থ হচ্ছে ভগবান শিবের অশ্রু বা চোখের জল, এটিকে কিন্তু বোঝানো হয়ে থাকে। তাই রুদ্রাক্ষ মহাদেবের অঙ্গ বলে কিন্তু মান্য করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। প্রথমেই বলবো রুদ্রাক্ষ আমরা কোন কোন ক্ষেত্রে ধারণ করতে পারবো না বা কোন ক্ষেত্রে ধারণ করা উচিত। সর্বপ্রথম যে পয়েন্টটা থাকবে তা হবে যারা নিয়মিত মদ্যপান বা ধূম্রপান করে থাকে তারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ না করাটাই তাদের ক্ষেত্রে শুভ। যারা অন্তঃসত্ত্বা মহিলা তাদের ক্ষেত্রে বলবো রুদ্রাক্ষ পরে আপনি যদি সন্তান প্রসবের ক্ষেত্রে যান, সেটা কিন্তু রুদ্রাক্ষের যে গুণাবলী তা নষ্ট করে দেয়। অর্থাৎ রুদ্রাক্ষ পরে কিন্তু কোনো মতে কোনো হসপিটাল, নার্সিং হোম বা কোনো আতুরের বাচ্চাকে ছোঁয়া বা কোনো আতুর যার চলছে সেরকম কোনো মহিলাকে ধরা, সেটা কিন্তু একদমই চলবে, তাহলে কিন্তু রুদ্রাক্ষের গুণাবলী নষ্ট হয়ে যাবে। থার্ড যে পয়েন্টটা থাকবে তা হবে শ্মশান যাত্রা। শ্মশান যাত্রা কিন্তু কখনোই রুদ্রাক্ষ পরে করা উচিত নয়, বা শ্মশানে কর্মরত কর্মচারীদের কখনোই রুদ্রাক্ষ ধারণ করতে নেই, তাতে কিন্তু নেগেটিভ প্রভাবটা অ্যাক্টিভ হতে দেখা যায়। শ্মশানে যাওয়ার পূর্বে খেয়াল রাখবেন যাতে রুদ্রাক্ষটা খুলে কোনো পবিত্র স্থানে সেটা রেখে যাওয়াটাই কিন্তু ভালো হবে। সর্বশেষ যেটা বলবো তা হচ্ছে যারা বিভিন্নভাবে মাছ মাংস খেয়ে থাকেন, অর্থাৎ আপনি ভেজিটেরিয়ান নয়, আপনি পিওর নন ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে বলবো রুদ্রাক্ষ কিন্তু না ধারণ করাটাই ভালো। বা আপনি যদি একান্তই যদি রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হয় তবে চেষ্টা করবেন যে কোনো ননভেজ খাওয়ার পূর্বে, আহারের পূর্বে যাতে আপনি রুদ্রাক্ষটা কোনো পবিত্র স্থানে খুলে রাখতে পারেন এবং আপনার আহারের পরে ভালোভাবে আপনার স্নান করে তারপরে যাতে শুদ্ধ বস্ত্রে যাতে আবার আপনি সেটা ধারণ করতে পারেন। এই নয় যে আপনি মাছ মাংস খেয়ে আপনি হাত ধুয়ে আবার রুদ্রাক্ষটা উঠিয়ে পরে নিলেন, তা কিন্তু নয়। ঠিক আছে, এই কটা জায়গায় কিন্তু রুদ্রাক্ষ যারা পড়তে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো যে এই কটা জায়গায় কিন্তু একটু সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু রুদ্রাক্ষ আপনারা পড়ছেন ভালো ফল পাওয়ার জন্য, সেখানে ভালোর বদলে কিন্তু নেগেটিভ প্রভাবটাই বেশি পাবে। রুদ্রাক্ষ পড়ার জন্য যদি সবচেয়ে শুভ যে দিন তা যদি ধরা হয় তা হবে শ্রাবণ মাসের যে কোনো সোমবার। শ্রাবণ মাসের যে কোনো সোমবার আপনারা ধারণ করতে পারেন, অথবা শিবরাত্রির দিন যদি ধারণ করতে পারেন তা তো অতীব শুভ। আর তা না হলে আপনারা শুক্লপক্ষের যে কোনো একটি সোমবারে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণের থেকে সেটাকে শোধন করে নিয়ে প্রপার ওয়েতে পড়ার জন্য, কারণ আশা করছি যে ঘরে সবাই ভালোভাবে তো শোধন করতে পারে না। এখন অনেক জায়গায় অনেক রকম নিয়ম বলা হয়, কিন্তু আমরা সেভাবে একটা নিয়ম ফলো করতে পারি না, বা বিশেষত ব্রাহ্মণ মানুষকে দিয়ে যদি সেটা শোধন করিয়ে পড়া যায় সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তাতে। আর চেষ্টা করবেন যদি আপনার কাছে সোনা রূপো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি সোনার চেন বা রূপোর চেনের মধ্যে পড়লেন তো অত্যন্ত ভালো, বা হাতে একটা ব্রেসলেট বানিয়ে পড়লেন, খুবই ভালো। কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবেন না সোনা বা রূপো, তাদের ক্ষেত্রে বলবো লাল কার অথবা হলুদ কারে কিন্তু আপনি পড়তে পারেন। সেটা আপনি হাতে পড়ুন, হাতে পড়লে ডান হাতে আর নতবা গলায়। ঠিক আছে, লাল অথবা হলুদ, কালো কার কিন্তু একদম ব্যবহার করবেন না রুদ্রাক্ষ পড়ার জন্য, তাতে কিন্তু আপনারা নেগেটিভ প্রভাবটাই পাবেন। এবার আমি একমুখী থেকে 14মুখী রুদ্রাক্ষের যে বিশেষ গুণাবলী বা কোন রাশি পড়তে পারবে বা কোন গ্রহের আপনাদের দুর্বল থাকলে পরে সেটা পড়া উচিত সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত বলে দেবো। আমি খুব একটা বড় কিন্তু ভিডিওটি করব না,
যেইটুকু না বললে নয়, আমি কিন্তু খালি সেটুকুই বলে যাবো, ঠিক আছে? প্রথমে শুরু করব একমুখী রুদ্রাক্ষ থেকে। দেখুন, একমুখী রুদ্রাক্ষ যদি শাস্ত্র মতে একমুখী রুদ্রাক্ষকে বলা হয়ে থাকে যে স্বয়ং শিব নিজেই কিন্তু বিরাজমান থাকে, এবং রুদ্রাক্ষ ব্যবহারে শিবের গুণাগুণ বা ক্ষমতার অধিপত্তি কিন্তু লক্ষ্য করা যায়। তা আমরা সকলে জানি। এই একমুখী রুদ্রাক্ষের যদি রুলিং প্ল্যানেট বলা হয়, তাহলে রুলিং প্ল্যানেট কিন্তু সূর্য। অর্থাৎ কারো জন্মছকে সূর্য যদি দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষের ব্যবহার অপরিসীম। যদি রাশি অনুযায়ী বলা হয়, তবে বলবো একমুখী রুদ্রাক্ষ কর্কট, মেষ এবং সিংহ রাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো। এবার পেশাগত দিক দিয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে বলবো এই রুদ্রাক্ষের সবচেয়ে বেশি বেনিফিট যারা ওঠাতে পারে, তারা হচ্ছে বিভিন্নভাবে যারা পলিটিশিয়ান ফিল্ডের মধ্যে আছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িত রয়েছেন, যারা হাই প্রোফাইল কোনো এমপ্লয়মেন্ট হিসেবে কোনো সরকারি স্থানে কর্মরত। দেখুন, সূর্য যখন রুলিং প্ল্যানেট, সূর্য মানেই কিন্তু আমরা জানি একটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? যারা বর্তমানে সরকারি কোনো প্রোফাইলে কর্মরত নয়, কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন কোনো হাই প্রোফাইলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষের ব্যবহার অত্যন্ত জরুরি। এই রুদ্রাক্ষ ধারণকালে কখনোই কিন্তু আর্থিক সমস্যার সেই ব্যক্তি ভোগে না। এই রুদ্রাক্ষ দারিদ্রতাকে দূর করে থাকে, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আপনাদের যে জাতক বা জাতিকা এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে, তার কিন্তু আত্মবিশ্বাসের লেভেল অত্যন্ত বৃদ্ধি পাবে। পরবর্তীতে আসবো দুইমুখী রুদ্রাক্ষ নিয়ে। শাস্ত্র মতে দুইমুখী রুদ্রাক্ষে বলা হয় স্বয়ং শিব পার্বতী বিরাজমান থাকে, এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্রমা। আর চন্দ্র মানেই আমরা জানি মন, অর্থাৎ মুড সুইংস যাদের বেশি মাত্রায় হয়, বা যাদের নিজস্ব জন্মছকে চন্দ্রমা দুর্বল অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত ভালো ফলাফল পায়। যদি রাশি অনুযায়ী বলি, তবে সেক্ষেত্রে বলবো দুইমুখী রুদ্রাক্ষ মীন এবং কর্কট রাশির মানুষদের ধারণ করা উচিত। যারা মানসিকভাবে খুবই দুর্বল, ছোটখাটো জিনিসে যাদের মন ভেঙে যায় বা মন কষ্ট অত্যাধিক মাত্রায় গ্রাস করে ফেলে সেই মানুষটিকে, তাদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব চলে এসছে এবং সে সেই দূরত্বটাকে কন্ট্রোল করতে চায়, বা দূরত্বটাকে সে কম করতে চায়, বা সম্পর্কের মধ্যে একটা মধুরতা আনতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুইমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভালো। সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, পিতামাতার সম্পর্ক হোক, বা কোনো লাভ রিলেশনশিপ হোক, দীর্ঘ সময় এই রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে থাকে, সেই জাতক জাতিকার মনে কিন্তু আধ্যাত্মিকতার একটা লক্ষণ কিন্তু উঠে আসে। এরপর আমরা আলোচনা করব তিনমুখী রুদ্রাক্ষ নিয়ে। শাস্ত্র মতে তিনমুখী রুদ্রাক্ষকে বলা হয় স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিন্তু বিরাজমান থাকে এই রুদ্রাক্ষে, এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। সুতরাং যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে মঙ্গলকে স্ট্রং করতে পারে। যদি রাশি অনুযায়ী বলি, তবে বৃশ্চিক রাশি এবং মেষ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারলে অত্যন্ত শুভ ফল পাবে। পেশাগত দিক থেকে যদি বলা হয়ে থাকে, যারা বিভিন্নভাবে কোনো শিল্পকলার সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই রুদ্রাক্ষ যথেষ্ট শুভ ফলাফল দিতে পারে। এই রুদ্রাক্ষ ধারণে স্টুডেন্টদের কিন্তু একাগ্রতার যে অভাব পড়াশোনায় অনুভব করে, তা কিন্তু দূর হয়। যারা মাদক দ্রব্য বা ধূমপানের মতো মারাত্মক নেশার সঙ্গে যুক্ত, তাদেরকে এই রুদ্রাক্ষ দেওয়া হয় যাতে নেশা ছাড়ানো যায়। এছাড়া কিছু মানুষকে খারাপ কিছু টেন্ডেন্সি, অর্থাৎ অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে একটা আত্মহত্যা করার টেন্ডেন্সি কিন্তু চলে আসে, সেটা তারা বারংবার অ্যাটেম্প্ট করে আত্মহত্যা করার, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকার কারণে বলা হয়ে থাকে যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকতার লেভেল কিন্তু সেই মানুষের স্টেবল থাকতে, এই রুদ্রাক্ষ পড়লে স্টেবল থাকতে দেখা যায়। সুতরাং যে একটা আত্মহত্যা করার মতো বা সুইসাইড করার মতো যে একটা টেন্ডেন্সি, সেই মন মানসিকতাটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে। শাস্ত্র মতে যদি আমি চারমুখী রুদ্রাক্ষ নিয়ে বলি, শাস্ত্র মতে চারমুখী রুদ্রাক্ষে বলা হয় যে স্বয়ং ব্রহ্ম দেবতা বিরাজমান থাকে। তাই এই রুদ্রাক্ষকে কিন্তু অনেক সময় ব্রহ্ম রুদ্রাক্ষ আমরা বলে থাকি জ্যোতিষশাস্ত্রে। এবং এর রুলিং প্ল্যানেট যদি বলা হয়, এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হবে বুধ। বুধ হওয়ার কারণে যাদের জন্মছকে বুধ দেখবেন দুর্বল অবস্থায় রয়েছে, বা বুধ কোনো খারাপ পজিশনে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে।
রাশি হিসেবে যদি বলি তবে বলবো যে মিথুন রাশি এবং কন্যা রাশির মানুষদের জন্য এই চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। বুধ যেহেতু এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট, সুতরাং এই রুদ্রাক্ষ যারা ধারণ করে তাদের কিন্তু কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, আচরণের মধ্যে একটা পরিবর্তন আসে। আগে হয়তো সেই মানুষটা মানে কথায় কথায় হয়তো ঝগড়া অশান্তি করতো, বা তার কমিউনিকেশন বা একটা বাণী যে তার এতটাই বাজে ছিল যে সে ভালো কিছু বললেও তার সাথে কারোর না কারোর ঝগড়া হয়ে যেত। এই যে জিনিসটা, এটাকে কমাতে কিন্তু চারমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। বাণীতে পরিবর্তন আসে, আচরণে পরিবর্তন আসে, শারীরিক সমস্যা নিবারণেও কিন্তু চারমুখী রুদ্রাক্ষের ব্যবহার করা হয়ে থাকে। যারা অন্তঃসত্ত্বা বা কনসিভের ক্ষেত্রে প্রবলেম থাকে যে সমস্ত মহিলাদের, তাদেরকেও কিন্তু এই রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। এরপর বলবো পঞ্চমুখী রুদ্রাক্ষ নিয়ে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চমুখী রুদ্রাক্ষে বলা হয়ে থাকে যে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং নন্দী মহাদেব বিরাজমান থাকে, এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু বৃহস্পতি। অর্থাৎ যাদের বৃহস্পতি নিজের জন্মছকে দুর্বল অবস্থায় রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ব্যবহার করাটা অত্যন্ত জরুরি, বা বিভিন্ন ভাবে কিন্তু জ্যোতিষ তাদের বলে থাকে যে তারা যাতে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করে। রাশি অনুযায়ী যদি বলি তবে বলবো এই পঞ্চমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে, কিন্তু এমন 3টি রাশি আছে যাদের অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তা হলো মিথুন রাশি, মীন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতি মানেই আমরা জানি জ্ঞান এবং আধ্যাত্মিকতা। সুতরাং এই রুদ্রাক্ষ যারা ধারণ করবে তাদের কিন্তু মেন্টালিটির মধ্যে একটা জ্ঞান পিপাসু স্বভাব তাদের দেখা যাবে, ধীরে ধীরে হয়ে উঠছে। তারা ভগবানের প্রতি একটা আস্থা বাড়তে লক্ষ্য করা যাবে। এছাড়াও এই রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু বিচার বুদ্ধি বা একটা ইন্টেলিজেন্স পাওয়ার যেটা, সেটা ছয়মুখী রুদ্রাক্ষ সম্পর্কে এবার একটু বলে নেব। শাস্ত্রে বলা হয়ে থাকে যে ছয়মুখী রুদ্রাক্ষে স্বয়ং কার্তিক ভগবান বিরাজমান থাকে, এবং এর রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্র। আর শুক্র মানে আমরা কি জানি, প্রসপারিটি, লাক্সারিয়াস লাইফ। শুক্র মানেই কিন্তু একটা মানুষকে বিশাল লাক্সারিয়াস লাইফের প্রতি তার একটা আকর্ষণ থাকবে। সে একটা মানে দামি দামি জিনিস তার পছন্দ হবে, ভালো জিনিস সে ইউজ করতে চাইবে। এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দেখা যায়। এবং যে রাশি, যদি আমি রাশি ধরে বলি তবে বলবো যে তুলা রাশি এবং বৃষ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে যথেষ্ট ভালো ফলাফল পেয়ে থাকে। এই রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে, ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আর্থিক সচ্ছলতা বাড়তে লক্ষ্য করা যায়, সেলফ কনফিডেন্স বাড়তে থাকে। এছাড়া অত্যাধিক মাত্রায় কিন্তু আপনাদের দেখা যাবে যে একটা নিজেদের মধ্যে মনোবল, তা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। এই রুদ্রাক্ষ যারা ধারণ করে তাদের নাম, যশ, প্রতিপত্তি বাড়তে লক্ষ্য করা যাবে। হঠাৎ করেই দেখবেন যে যে কোনো ফিল্ডে আপনি কাজ করুন না কেন, হঠাৎ করেই দেখবেন একটা ফেম চলে আসবে আপনার লাইফে। এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এই রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে থাকে। লাকের যে সাপোর্ট তা পাওয়া যায় ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করে, কারণ শুক্র এটাকে রুলিং প্ল্যানেট করে। তো শুক্র মানেই কিন্তু যে কোনো জিনিস বলা হয় যে শুক্রকে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে আপনারা পারফিউম ইউজ করুন। পারফিউম যদি লাগানো হয় শুক্র অ্যাক্টিভ হয়। সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুক্র অ্যাক্টিভ হয়। এগুলো কিন্তু শুক্রকে অ্যাক্টিভ করার জন্য বলা হয়ে থাকে। আর ছয়মুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ সম্পর্কে বলবো। শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে সাতমুখী রুদ্রাক্ষে স্বয়ং লক্ষ্মী বিরাজমান থাকে, এবং এর রুলিং প্ল্যানেট কিন্তু শনি মহারাজ। অর্থাৎ যাদের জন্মছকে বা যারা জন্মকালীন সাড়ে সাতি বা জন্মকালীন ঢাইয়া বা শনি যাদের জন্মছকে দুর্বল অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সাতমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে, বা তারা কিন্তু এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে। রাশি অনুযায়ী যদি বলা হয় তবে বলবো মকর রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ যথেষ্ট শুভ ফলাফল দেয়। এই সাতমুখী রুদ্রাক্ষের ধারণে গুপ্তধন প্রাপ্তি, কর্মের সাফল্য, যে কোনো কর্মে হোক না কেন, আপনার কর্ম হোক বা নিজের ব্যবসা আপনি করুক বা কোনো অফিসে আপনি কাজ করুন, যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন, কর্মের যে একটা সাফল্য তা কিন্তু দেবে এই সাতমুখী রুদ্রাক্ষ। ফাইন্যান্সিয়াল একটা স্ট্যাবিলিটি দেয়, বা অনেক সময় হয় কি আমরা অর্থ উপার্জন তো করি কিন্তু অর্থ সঞ্চয় করতে পারি না। সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট হেল্প, সেদিকে কিন্তু যথেষ্ট ভালোভাবে একটা সাপোর্ট দিয়ে থাকে এই রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ নিয়ে একটু বলে নেবো। শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে আটমুখী রুদ্রাক্ষে স্বয়ং ভগবান গণেশ বিরাজমান থাকে, এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু রাহু। সুতরাং যাদের জন্মছকে
রাহু দুর্বল অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ দেওয়া হয় রাহুকে স্ট্রং করার জন্য। রাশি অনুসারে যদি বলি তবে বলবো যে সমস্ত রাশির মানুষরাই কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। তবে স্পেশালি বলবো বৃশ্চিক রাশির মানুষ যদি এই 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফলাফল দেখা যায়। 8মুখী রুদ্রাক্ষ যে কোনো কাজে বাধা বিপত্তিকে কিন্তু দূর করে। অর্থাৎ বারংবার ধরুন আপনি কোনো কাজ করছেন এবং সেই কাজে আপনি অসফল হচ্ছেন, মানে একটুর জন্য আটকে যাচ্ছে, যেটা বলে না যে আমি একটুর জন্য না এটা কমপ্লিট করতে পারলাম না, সেই জিনিসটা কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করা হয় তা কিন্তু যথেষ্ট সফলতার রেট কিন্তু বাড়িয়ে দেয়। প্রচুর বাধার সম্মুখীন হওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন কাজে সাফল্য আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত। আর 8মুখী রুদ্রাক্ষ ব্যবহারের যেটা সবচেয়ে বড় গুণাবলী তা হচ্ছে আয়ু বৃদ্ধি কিন্তু হতে লক্ষ্য করা যায়। এই রুদ্রাক্ষ ব্যবহারে কঠিন থেকে কঠিনতর কাজে যেমন আপনি সাফল্য পাবেন, আপনার ডিসিশন কিন্তু যথেষ্ট সঠিক হতে থাকবে। আপনার যদি আগে একটা প্রবণতা ছিল রং ডিসিশন নিয়ে ফেলতেন, এই রুদ্রাক্ষ ধারণ করার ফলে কিন্তু আপনার ডিসিশন গুলো যথেষ্ট সঠিক হতে থাকবে। শাস্ত্রমতে 9মুখী রুদ্রাক্ষকে বলা হয়ে থাকে যে এই 9মুখী রুদ্রাক্ষে 9টি দেবী বিরাজমান থাকে এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু। কেতু এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হওয়ায় যাদের যাদের জন্মছকে কেতু দুর্বল অবস্থায় রয়েছে তারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। স্পেশালি যদি রাশি অনুসারে বলি তবে বলবো কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু 9মুখী রুদ্রাক্ষ যথেষ্ট ভালো ফলাফল দেয়। যাদের জীবন নেগেটিভিটিতে ভরে গেছে, সমস্ত সময় নিজের ভাগ্যকে দোষারোপ করেন আপনারা, বা নিজেকে একটা ক্রিটিসাইজ করে থাকেন যে আপনি হয়তো সবচেয়ে বাজে, বা আপনি হয়তো কিছুই পারেন না, পুরো দুনিয়া সবকিছু শিখে গেছে, এরকম নিজেকে নিয়ে একটা ছোট অনুভব যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো, বা নিজেকে মনে করেন যে আপনি হয়তো দুনিয়ার থেকে অনেক পিছিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই 9মুখী রুদ্রাক্ষ কিন্তু যথেষ্ট শুভ ফলাফল দেবে। তাদের যে এই নেগেটিভিটি যে একটা মেন্টালিটি সেটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারবে না। যাদের মধ্যে বহু ট্যালেন্ট রয়েছে কিন্তু ট্যালেন্ট থাকার পরেও তারা সমাজের সামনে সেই ট্যালেন্টটাকে তুলে ধরতে একটা লজ্জা বা ভয় পায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 9মুখী রুদ্রাক্ষ যথেষ্ট ভালো কাজ দেয়। রাগ বা ক্রোধকে কন্ট্রোল করবার জন্যও কিন্তু 9মুখী রুদ্রাক্ষকে ধারণ করতে দেওয়া হয়। 10মুখী রুদ্রাক্ষকে বলা হয় শাস্ত্রমতে যে এই রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং নারায়ণের কিন্তু 10ম অবতার বিরাজমান থাকে। আর রাশি অনুযায়ী যদি বলি তবে ধনু রাশি, মীন রাশি এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই 10মুখী রুদ্রাক্ষ ব্যবহারে যথেষ্ট শুভ ফলাফল তারা পেয়ে থাকে। যারা বিভিন্নভাবে ভয়ের শিকার হয়ে থাকে, অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন ঘুমের মধ্যে একটা আঁতকে ওঠা, যথেষ্ট বয়স হয়ে গেছে আপনার, মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমি বলছি, যে ঘুমের মধ্যে আঁতকে ওঠা, মনের মধ্যে কিছু ভয়ের কারণে ঘুম না আসা, বা স্লিপিং প্রবলেম যেটা হয়, এই ধরনের প্রবলেমে ভোগেন, বা বিভিন্নভাবে কোনো ফোবিয়া আছে, হয়তো আপনি জল থেকে ভয় পান বা আপনি আগুন থেকে ভয় পান, কিছু না কিছু একটা ফোবিয়া আছে তাদের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 10মুখী রুদ্রাক্ষ ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। এছাড়া বিশেষ ক্ষেত্রে যাদের সঠিক বয়সের পরেও বিবাহ না হওয়া বা বিবাহ বারংবার ভেঙে যাওয়ার মতো সমস্যায় ভুগতে দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই 10মুখী রুদ্রাক্ষ আমরা দিয়ে থাকি, যে এই 10মুখী রুদ্রাক্ষ ব্যবহারে কিন্তু বিবাহের জায়গায় একটা সলিউশন লক্ষ্য করা যায়। শাস্ত্রমতে 11মুখী রুদ্রাক্ষকে বলা হয়ে থাকে যে স্বয়ং হনুমানজি এই 11মুখী রুদ্রাক্ষে বিরাজমান থাকে এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু মঙ্গল গ্রহ। সুতরাং যাদের জন্মছকে মঙ্গল অত্যন্ত দুর্বল ভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 11মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মঙ্গল স্ট্রং হয়। রাশি অনুসারে যদি বলি তবে বলবো বৃশ্চিক রাশি, মেষ রাশি, মীন রাশি ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। এই রুদ্রাক্ষের ব্যবহারে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে তা হচ্ছে গিয়ে যে কোনো জাতক জাতিকার উপর যদি কোনো রকম ভাবে কালা জাদু হয়ে থাকে বা বিভিন্ন ভাবে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয়ে থাকে, সেই নেগেটিভ প্রভাব দূর করতে কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ তাকে দেওয়া হয়ে থাকে, যাতে কালা জাদু থেকে সে মুক্তি পায়। ঠিক আছে, এছাড়া এটি ব্যবহারে কিন্তু সেলফ কনফিডেন্স বাড়তে থাকে এবং গুড লাক যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যায়। এবার বলবো 12মুখী রুদ্রাক্ষ নিয়ে। শাস্ত্রমতে বলা হয়ে থাকে 12মুখী রুদ্রাক্ষে বিরাজমান থাকে স্বয়ং সূর্যদেব এবং স্বয়ং শ্রীহরি।
এবং এই 12মুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু সূর্য। সুতরাং যাদের জন্মছকে সূর্য দুর্বল ভাবে রয়েছে তারা কিন্তু এই রুদ্রাক্ষের ব্যবহার করতে পারেন, তাদের আপনাদের সূর্য খানিকটা স্ট্রং হবে। এছাড়াও সূর্য যখন দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু রোজ সকালবেলা, ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা সূর্য দেবতার প্রণাম করাটা কিন্তু অত্যন্ত জরুরি, তবে কিন্তু সূর্য অ্যাক্টিভ হতে থাকে আপনাদের। এটা মাথায় রাখবেন, এটা ছোট্ট একটা রেমিডিস, এটা করলেও কিন্তু আপনারা সূর্যকে অ্যাক্টিভ করতে পারেন। রাশি অনুসারে যদি বলি তবে বলবো কর্কট রাশি, মেষ রাশি এবং সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই 12মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। এই রুদ্রাক্ষের ব্যবহারে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পায়, সাথে সাথে লিডারশিপ কোয়ালিটি এনহ্যান্স হতে দেখা যায়। এছাড়াও এই রুদ্রাক্ষের ব্যবহারে কিন্তু স্মৃতিশক্তির একটা ধারণ ক্ষমতা তা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও কোনো দীর্ঘ ব্যাধি, বহু দিন ধরে কোনো রোগ জ্বালার মধ্যে ভুগছেন, সেই রোগ জ্বালাকে নির্মূল করতেও কিন্তু অনেক সময় এই 12মুখী রুদ্রাক্ষ দেয়া হয়ে থাকে। 13মুখী রুদ্রাক্ষ নিয়ে একটু বলে নেবো। শাস্ত্র মতে বলা হয়ে থাকে 13মুখী রুদ্রাক্ষে ইন্দ্র দেবতা এবং কাম দেবতা বিরাজমান থাকে এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু শুক্র। অর্থাৎ যাদের শুক্র জন্মছকে দুর্বল থাকে তাদেরকে এই রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। এছাড়া শুক্রকে স্ট্রং করার জন্য আমি ছোট্ট একটি টিপস আমি একটু আগে আপনাদের দিলাম যে আপনারা পারফিউম ইউজ করতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবসময়, স্পেশালি বাড়ির মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু শুক্র অ্যাক্টিভ হয়। আর ছেলেদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবন সঙ্গিনীকে কিন্তু আপনি প্রত্যেক শুক্রবার কিছু না কিছু যদি গিফট করেন, সেটা তার সাজার জিনিস হতে হবে অবশ্যই। একটা সাজার জিনিস যদি আপনি তাকে গিফট করেন তাতে কিন্তু পুরুষদের শুক্র কিন্তু অ্যাক্টিভ হয়। এটা ছোট টিপস, আপনি একটা 2 টাকার কিন্তু টিপের পাতাও দিতে পারেন। এই নয় যে সাজার জিনিস মানে প্রত্যেক শুক্রবার আপনাকে কোনো দামি দামি জিনিস দিতে হবে, একদমই নয়। আপনি একটা গার্ডার দিতে পারেন, একটা টিপের পাতা দিতে পারেন, তাতেও কিন্তু শুক্র অ্যাক্টিভ হয়। যারা বিভিন্নভাবে আমি রাশি অনুসারে যদি একে বলিনি, সরি, রাশি অনুসারে যদি বলি তবে বলবো কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু এই 13মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যারা বিভিন্নভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা বিভিন্নভাবে আপনারা কোনো মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য কিন্তু এই 13মুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যে ধারণ করার জন্য। অর্থাৎ গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের কিন্তু 13মুখী রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য সবচেয়ে বেশি কাজ কি হয়? অ্যাট্রাকশন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু 13মুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি ব্যবহার হয়। যে রুদ্রাক্ষটি নিয়ে আমি বলবো তা হচ্ছে 14মুখী রুদ্রাক্ষ। শাস্ত্র মতে কিন্তু 14মুখী রুদ্রাক্ষকে বলা হয় যে স্বয়ং মহাদেবের তৃতীয় নেত্র কিন্তু তার মধ্যে বিরাজমান থাকে। অর্থাৎ এই 14মুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট কিন্তু আবার আমরা কি জানি? শনি। আর শনি মানেই কি? কর্মফলদাতা। রাশি, যে যদি রাশি অনুসারে বলা হয়ে থাকে তাহলে বলবো সকল রাশির মানুষই কিন্তু এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, তবে যাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকর হয় তা হচ্ছে কুম্ভ, মীন এবং মকর রাশির মানুষদের ক্ষেত্রে। যারা স্পিরিচুয়াল লেভেলকে বিশাল পরিমাণে এনহ্যান্স করতে চান বা বিভিন্নভাবে কোনো স্পিরিচুয়াল লেভেলের কাজের সঙ্গে যুক্ত, তন্ত্র মন্ত্র ক্রিয়া করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 14মুখী রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা আপনি স্পিরিচুয়াল লেভেলটাকে প্রচুর পরিমাণে বাড়াতে চান, তাদের জন্যও কিন্তু এই 14মুখী রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। 14মুখী রুদ্রাক্ষের ব্যবহারে কিন্তু বলা হয়ে থাকে সবচেয়ে বেশি নেগেটিভ প্রভাব দূর হয় এবং সেই মানুষ কিন্তু পবিত্র কর্মে নিযুক্ত হতে সক্ষম হয়ে যায়, ডিসিশন মেকিং অ্যাবিলিটি তার ইমপ্রুভ হয়ে যায় এই রুদ্রাক্ষ ধারণ। সবচেয়ে যদি কোনো পবিত্র বলা হয়ে থাকে যে আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে বা স্পিরিচুয়ালিটির কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো রুদ্রাক্ষ হবে কিন্তু 14মুখী রুদ্রাক্ষ। আজকের এই আলোচনার মাধ্যমে আমি যেই রাশি সম্পর্কে বললাম যে কোন রাশির কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে সবচেয়ে বেশি শুভ ফল পায় বা আপনাদের প্রবলেম ওয়াইজ যেটা আমি বললাম, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু মুন সাইনের উপর ভিত্তি করে আমি বলেছি পুরো ভিডিওটিতেই। যে সমস্ত রাশি নিয়ে আমি কথা বলেছি সম্পূর্ণটা কিন্তু মুন সাইনের উপর আধারিত। আর যারা বিভিন্নভাবে রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে অবশ্যই দেখে নেবেন, কোনো ভালো জ্যোতিষের কাছে আপনাদের নিজস্ব পার্সোনাল বার্থ চার্ট একবার দেখিয়ে নেবেন এবং তার সাথে কনসাল্ট করে তবেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন। এমনিতে জাস্ট নিজের মন হলো আপনারা কিনে নিলেন সেটা কিন্তু করবেন না।
আর একটা জিনিস, কোনো ভালো সার্টিফাইড ল্যাব টেস্ট যেখানে পাওয়া যায় রুদ্রাক্ষ, সেখান থেকেই কিন্তু পারচেস করবেন। না হলে যে কোনো দোকান থেকে যদি আপনি একটা পারচেস করে নেন, কোনটা নকল কোনটা আসল আপনি কিন্তু বুঝতে পারবেন। আর যত মুখী রুদ্রাক্ষ হবে ল্যাব টেস্টে কিন্তু সেটা ধরা পড়ে যাবে, তার মধ্যে ততগুলি বীজ কিন্তু থাকবে। অর্থাৎ যদি একটা ৫ মুখী রুদ্রাক্ষ যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ল্যাব টেস্টের যে রিপোর্ট আসবে তাতে কিন্তু ৫টা বীজ অবশ্যই পাওয়া যাবে। যদি ৫টা বীজ না পাওয়া যায় তাহলে বুঝে নেবেন সেটা কিন্তু অরিজিনাল ৫ মুখী রুদ্রাক্ষ নয়। যদি ৬ মুখী রুদ্রাক্ষ নেন তাহলে ৬টা বীজ পাবেন। ১ মুখী নিলে ১টা বীজ পাবেন। ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। আর অবশ্যই নিজের পার্সোনাল বার্থ চার্ট কিন্তু দেখে তবেই নেবেন। আর আমি আগেও বললাম রুদ্রাক্ষ ধারণ করার কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে। তা না হলে রুদ্রাক্ষ ভালো ফল দেওয়া তো দূরের কথা, বরং নেগেটিভ প্রভাবটাই কিন্তু বেশি পরিমাণে দিয়ে যায়। অনেকেই আছে যারা রুদ্রাক্ষ ধারণ করার পরেও ডে টু ডে লাইফে কিন্তু ননভেজ খায়। তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু একদমই করা উচিত না। কারণ রুদ্রাক্ষর সাথে যদি কেউ ননভেজ খায় তার কিন্তু ভালো ফল কিচ্ছু সে পাবে না। যদি আপনারা খেয়েও থাকেন সেক্ষেত্রে আমি বলবো যেই সময় খাবেন সেই সময় তার আগে আহারের পূর্বে আপনারা রুদ্রাক্ষটাকে কোনো পবিত্র স্থানে খুলে রাখুন এবং আহারের পরে ভালোভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই রুদ্রাক্ষটা যেখানে আপনি রেখেছিলেন, যদি কোনো ঠাকুরের স্থানে রাখেন বা যে কোনো পবিত্র স্থানে আপনি যেখানে রাখেন সেখান থেকে নিয়ে যখন আবার আপনি পড়বেন তখন যেন অবশ্যই তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। এগুলো কিন্তু একটু ফলো করতে হয় রুদ্রাক্ষ ধারণ করার সময়। অনুষ্ঠানটি আজকের মতো এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।